চা বিক্রি করেই মাসে আয় করছেন লাখ টাকা। মটকা চা, করোনা চা, ঘি চা, মালাই, দুধ চায়ের মতো ৩০ পদের চা বিক্রি করে জেলা জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন পাবনার চা দোকানি আলামিন। এমনকি তার চায়ের দোকানের সুবাদেই রাস্তার নাম হয়েছে আলামিন চত্বর। মাসিক ১ থেকে ১.৫ লক্ষ টাকা ইনশাল্লাহ ইনকাম সোর্স আমার থাকে। আমার এই চাটা যেরকম স্বাদ হয় সারা বাংলাদেশে কোথাও দিতে পারবে না, মানে আমি যেরকম স্বাদ দিতে পারবো, আর যে একবার খাবে সে বারবার আসবেই। পাবনা জেলা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গাছপাড়া বাজারে গেলেই চোখে পড়বে আলামিনের জমজমাট চা দোকান। আলামিনের হাতে বানানো চা চেখে দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ছোট বড় সব বয়সী চা প্রেমীরা। চাটা আসলে খুবই ভালো লাগে, আর যে একটু তাড়াহুড়া করবে আমি মনে করি আলামিন ভাইয়ের চা তার জন্য না। আলামিন ভাইয়ের চা খাইতে হলে অবশ্যই সবাই আসতে হবে, বসে গল্প করতে হবে এবং অর্ডার দিতে হবে, কমসে কম আধা ঘন্টা সময় নিতে হবে। আমার এখানে মালাই চা, মটকা চা, দুধ চা, হরলিক্স, কফি, ড্রাগন, তারপর করোনা চা, হট শরবত, ফুল শরবত, আরও অনেক কিছু রয়েছে, প্রায় ৩০ রকম আইটেম। চা দোকানে আলামিনের দাবি, তার মতো স্বাদ করে চা বানাতে পারবেন না আর কেউই। ২০ থেকে ৫০ টাকা দামে পাওয়া যায় এই ভিন্ন রকম চা। তবে সবচেয়ে বেশি চলে মাটির মটকায় পরিবেশন করা মটকা চা, দুধ চা ও মালাই চা। প্রতিদিন ক্রেতাদের চাহিদা মেটাতে প্রয়োজন হয় অন্তত ২.৫ মণ দুধ। তবে চা প্রেমীদের তৃপ্তি সহকারে খাইয়েও মাসে দোকান থেকে প্রায় ১.৫ লাখ টাকা আয় হয় বলেও জানান এই চা দোকানি। আমার দুধ প্রতিদিন ৮০ থেকে ১২০ লিটার, অর্থাৎ ২.৫ থেকে ৩ মণ দুধ প্রতিদিন চা আমি সেল করতে পারি। অনেক দিন ধরে শুনেছি আলামিন চত্বর। আলামিন চত্বর নামে যে একটা চায়ের যে একটা জায়গা আছে, এটা আমি শুনেছি। আসলে পাবনাতে তো প্রতিনিয়ত আসা যাওয়া হয়, কিন্তু আমরা আসলে অনেক গল্প শুনেছি, কিন্তু এখানে আসি নাই। তো আজকে যেটা এসে যেটা দেখলাম যে আসলে এর ভিতরে একটা সম্পূর্ণ একটা আমাদের দেশি ছোঁয়া আছে। চা প্রেমীরা জানান জেলার অন্য সব জায়গা থেকে আলামিনের দোকানের চায়ে আছে ভিন্ন এক ধরনের স্বাদ। তাই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে নিরিবিলি আড্ডা দেওয়ার জায়গা হিসেবে আলামিনের চায়ের দোকানকেই বেছে নেন অনেকে। এছাড়া দেশীয় ধাঁচে চা পরিবেশন করার বিষয়টিও মানুষকে আকৃষ্ট করে বলে জানান আলামিনের দোকানে নিয়মিত চা খেতে আসা চা প্রেমীরা। আমার মনে হয় যে এই চাটা পাবনার একটা ঐতিহ্য, আর একটা গুণগত মান রয়েছে, সেটা হচ্ছে মাটির পাতিলে যখনই একটা চা বা কোনো খাবার মাটির পাতিলে দেওয়া হয়, সেটির কিন্তু একটা আলাদা গুণগত স্বাদ এবং মান হয়। আসলে সময় পাইলে আমরা আলামিন ভাইয়ের চা খাইতে আসি, আর কোথাও যায় না যায় আলামিন ভাইয়ের চাটা আমাদের খুবই ভালো লাগে। স্পেশাল চাটা খুবই ভালো, এবং আমরা আজকে খাচ্ছি মালাই চা। এর আগে আমি ড্রাগন চা খাইছি, দুধ চা খাইছি, মটকা চা খাইছি। আপনারা অবশ্যই, মনে হয় পাবনা আশেপাশে যাদের বাড়ি মিস করাটা ঠিক হবে না।